আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নুসরাতের রান্নাঘর। আজকে আমি খুবই মজাদার টেস্টি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো নারিকেলের হাঁসের মাংস। আর এই হাঁসের মাংস তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর এই তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। এবার এই মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। মশলাটা নাড়াচাড়া করে হয়ে গেলে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পাতি হাঁসের মাংস দিয়ে দেব। এবার একটু মশলার সাথে মাংসগুলো নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি নারকেলের ফালি। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আপনারা হাঁসের মাংস রান্না করার সময় মাংস অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন, এতে করে মাংসের স্বাদ খুবই ভালো আসে। হাঁসের মাংস যত বেশি কষানো হয় তত খেতে ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার ঢাকনাটা তুলে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এইভাবে বাসায় তৈরি করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। আমি এই মাংসটা কষানোর সময় কোনো রকম পানি ব্যবহার করিনি, সম্পূর্ণ নারকেলের দুধ দিয়েই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংসটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার যে যেমন ঝোল পছন্দ করেন তেমন পানি ব্যবহার করবেন, কিন্তু হাঁসের মাংস একটু মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। এবার আমি এর ভিতরে অ্যাড করব পানি। আমি প্রায় 400 গ্রামের মতো পানি ব্যবহার করছি, যেহেতু এটা ফুটে আর একটু কম হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আমার মাংসটা ফুটে উঠেছে, প্রায় হয়ে এসেছে মাংসটি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে এসে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন, তাহলে আস্তে আস্তে উপরে তেল উঠবে আর খেতেও অনেক ভালো লাগবে। এবার আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার নারিকেলি হাঁসের মাংস। আশা করি সবার কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।